কেমন আছিস? ভালো আছি। হ্যাঁ, বাচ্চাগুলো কি সুন্দর খেলছে রে। আমাদের ছোটবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ঠিক আমাদের বাচ্চা বেলার ছোটবেলার কি সুন্দর ছিল। ওটাই হচ্ছে ব্যাপার। এই রে ছেলেটা পড়ে গেল রে। আরে দেখ রে এরা কি করছে? এই শোন শোন শোন, এদিকে শোন। তোমরা ঝগড়া করছিলে কেন? আমাকে ল্যাং করেছে। তোকে ল্যাং করেছে, তুই তো আমার জামা ছেড়েছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? খেলতে গেলেও সব হয়। এখানে বস, একটা ভালো গল্প শোনাবো। ও কিচ্ছু হবে না, এখানে বস, আমরা ভালো গল্প শোনাবো। সবাই মিলে বসো। এখানে বস, ভালো একটা গল্প শোনাবো। একদিন আগে ঈর দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল। এই দুই বন্ধুর নাম হলো অমৃত ঈশা। এই দুই বন্ধুর নাম হলো অমৃত ঈশা। দুই বন্ধুর বন্ধুত্বের কে করে হিসাব। এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, হিসাবের আছে শুধু তার বাবা। ওই দেখ, ওদের জামা একই রকমের। আমি যাচ্ছি। ঠিক, তোরা দুজন কুস্তি করতে দেখি দেখি তোরা সবথেকে সমান সমান না একদিন বড় পালোয়ান লড়ে যা। তোরা বেশ মজা হবে। না, তবে মা আমাকে ঠেঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডই না করেছিলে। এখন তুমি যদি জামা ময়লা করে আসো বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। আচ্ছা, আসি। ও মা আমি হিসাবের মতো জামা কিনবো। কাঁদতে নেই, সব হবে, ঠিক হবে। হিসাবের মতো না জামা পেলে আমি স্কুলে যাবো না। হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, তোরটা তো প্রায় নতুনই আছে। নতুন জামা নেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিল। তুই মার খেতে রাজি আছিস? ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু
তোমাকে হিসাবের মতো জামা কিনে দিতে হবে, কিনে দিতে হবে, কিনে দিতে হবে, কিনে দিতে হবে। থাম থাম, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। কই অমৃতের মা, এই যে, যাই যাই একটু জল দাও দেখি। যাই যাই। এসো, কই এদিকে এসো, এদিকে এসো। অমৃত জামা কেনার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। ও জামা কিনে দাও তবে বাড়ি ফিরবে বলেছে। কোথায় কোথায় আছে সে? যাও ডেকে নিয়ে আসো। তাহলে অবশ্যই একটা জামা কিনে দিতে হবে। আচ্ছা দাঁড়াও দেখি আমি। ও তুই এখানে লুকিয়ে আছিস? তোর বাবা নতুন জামা কিনে নিয়ে এসছে, চো চো। আয় আমরা কুস্তি লড়ি। আয় 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 কুস্তি লড়ি। আয় আয় না 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 না, আমাকে ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে বলে দিচ্ছি। এককালি আমি কুস্তি লড়তে চাই, আমাকে ছেড়ে দে বলে দিচ্ছি। ও তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিই। হিসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরলো। আয় আমি তোর সাথে লড়বো। কুস্তি শুরু হয়ে গেল। হিসাব ল্যাং মারতে, কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে গিয়ে চেঁচাতে লাগলো। ধোঁয়াশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে এই বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো। হ্যাঁ, তোর পকেট কই? হিসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। এবার কি হবে? ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামাটা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল কে কাঁদছে? হিসাবের বাবা হিসাবকে ডাকছে। ওদের তখন বুকে ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। চো আমার সাথে চো। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও হিসাবকে টানতে টানতে বলল, আয় আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। এ তোর জামাটা খোল। তোর কি হবে? তুই কি পরবি? আমি ছেঁড়া জামাটা পরবো। হিসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল। হিসাবের মনে পড়লো ও দেখেছে বাবা আমি নতুন জামা কিনতে চাই।
বাবা বাবা আমি নতুন জামা কিনতে চাই। বাবা বাবা আমি নতুন জামা শুনতে পাচ্ছি কালা নয় আমি, পড়ার বেলায় নেই। হ্যাঁ, সারাদিন নতুন নতুন জামা। কি হয়েছে কি হয়েছে? মা মারছে কেন? কি হয়েছে? আমি নতুন নতুন জামা চেয়েছিলাম বলে বাবা মেরেছে। অমৃতের বাবা যখনই মারতে গেছে, অমৃতর মায়ের পিছনে লুকিয়েছে। মা নেবে। কতবার বলবো বাবা, আমরা গরিব, আমাদেরকে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। জামা বদল বদল? হ্যাঁ, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটাবে। আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। শিগগিরই কর, নাই তো কেউ দেখে ফেলবে। এমন সময় সে খুব কাছে কাউকে কাছতে শুনল। তখনই ওরা ছটপট করে অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ি চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। মা জামাটা দেখলেন, উনি ভুরু কুচকালেন, কিন্তু মাপ করে দিলেন। জামাটা খুলে দে, দে জামাটা। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। হিসাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে ফুঁকো খাচ্ছিলেন। কিরে শোন শোন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছে। হিসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরে বললেন, হায় আয়, কাছে আয় বাবা, কাছে আয়। বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, দুজনকে কি করে সামলাবেন? বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন,
ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ান। উনি অল্প কথায় ছেলেদের জামা অদল বদলের গল্পটা বললেন। হিসাব অমৃত তোকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল আমার তো মা রয়েছে। কি খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়ে দিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ফুরে গেল। ইতিমধ্যেই ছেলের দল বাজি আর বুড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারাও অমৃতকে ঘিরে বলতে লাগলো, এবার অবশ্য হিসাব অমৃত ততস্থিত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে বেশ ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি ঘুরে ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। আজ থেকে আমরা হিসাবকে অদল আর অমৃতকে বদল বলে ডাকবো। এই দুই বন্ধুর নাম হলো অমৃত হিসাব। দুই বন্ধুর বন্ধুত্বের কে করে হিসাব। এক বৃন্তে দুইটি তো গল্পটা এখানেই শেষ হলো। মুসলমান, এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। তাই তো এই দোলের দিনে আজ ধরেছি গান। আরে বন্ধুত্বের জয় হোক, বন্ধুত্বের জয়। তাদের এই বন্ধুত্বকে জমেও করে ভয়। আরে বন্ধুত্বের জয় হোক, বন্ধুত্বের জয়। তাদের এই বন্ধুত্বকে জমেও করে ভয়। আপনারা কেমন আছো? আশা করে সবাই ভালো আছো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।